আসলে উত্তর উপজেলার সাথে সম্পৃক্ত করা, এটাই হচ্ছে আমাদের মেন প্রশ্ন। কারণ সুয়াবিল ইউনিয়ন উত্তর ফটিকছড়ির মধ্যে পড়ে না, এটা দক্ষিণ ফটিকছড়ির একটা অংশ, হাটাজারি থানার পাশে নাজিরাটের পাশের একটা অংশ। এখন এই সুয়াবিলের দূরত্ব হচ্ছে বর্তমান ফটিকছড়ির দূরত্ব মাত্র 5 কিলোমিটার। এখান থেকে বর্তমানে যেখানে উপজেলা সদর করা হয়েছে সেটার দূরত্ব 17 কিলোমিটার। আপনারা যদি এই ম্যাপটা যদি দেখেন, এখানে ক্লিয়ার করা আছে সুয়াবিল থেকে মূল ফটিকছড়ির দূরত্ব হচ্ছে 4 কিলোমিটার, 4 থেকে 5 কিলোমিটার। আর সুয়াবিল থেকে বর্তমান প্রস্তাবিত যে উপজেলা বুসপুর, সেটার দূরত্ব হচ্ছে 17 কিলোমিটার। আর উত্তর 3 ইউনিয়নের দ্বারা নারায়ণহাট, দাঁতমারা এবং এগুলো হচ্ছে 25 কিলোমিটার, 32 কিলোমিটার এবং 45 কিলোমিটার। তাহলে আপনাদের কাছে আমাদের আবেদন, এই সুয়াবিলের মানুষকে 5 কিলোমিটার ফেলে 17 কিলোমিটার, 32 কিলোমিটার কেন যাবে? এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর, বিগত আমাদের যিনি লিখিত বক্তব্য বলেছেন, তিনবার রিপোর্ট দিয়েছে সরকারিভাবে উপজেলা থেকে। 3বার রিপোর্টের মধ্যে 2 জন ইউএনও, 1 জন জেলা প্রশাসক, সেখানে ক্লিয়ারলি উল্লেখ আছে সুয়াবিল ছাড়া, দূরত্বের কারণে সুয়াবিলকে বাদ দিয়ে অন্য 5টা ইউনিয়ন, বিশেষ করে হারোয়ালচরি, বুসপুর, নারায়ণহাট, দাঁতমারা, বাগানবাজার, এই 5টা ইউনিয়ন নিয়ে উত্তর উপজেলা গঠন করার জন্য সিদ্ধান্ত আছে। কিন্তু 5 আগস্টের পরে তখনকার যে ইউএনও ছিল আমাদের, তখন কোনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিল না, কেউ ছিল না। কোনো জনগণের মতামত না নিয়ে রাতের অন্ধকারে এটা একটা ষড়যন্ত্রমূলকভাবে সুয়াবিলকে ইনক্লুড করে দেওয়া হয়। আমরা যখন যেটা জানতে পারি, জানার সাথে সাথে আমরা এটা ইন্টারিম গভর্নমেন্টের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে চিঠি লিখি এবং মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের আমাদের চিঠির প্রেক্ষিতে 7/1/2026 তারিখে আবার সুয়াবিলকে বাদ দিয়ে ওই 5টা ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা, উত্তর উপজেলা গঠন করার জন্য এবং সদর কোথায় হবে সেটা বিবেচনার জন্য জেলা প্রশাসক এবং ইউএনওকে চিঠি দেয়। কিন্তু এই নিকার মিটিংয়ে এই চিঠিটা আড়াল করে ফেলা হয়েছে। আমার কাছে এই চিঠি এখনও পর্যন্ত আছে। এই চিঠি বলা হয়েছে সুয়াবিলকে বাদ দিয়ে, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বলা হয়েছে সুয়াবিলকে বাদ দিয়ে 5টা ইউনিয়ন নিয়ে উত্তর উপজেলা গঠিত হোক এবং সদর দপ্তর কোথায় হবে সেটা জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং ইউএনওকে নির্দেশ প্রদান করেছে। সেটা এখনও চলমান। তাছাড়াও এই উত্তর উপজেলা ইস্যু নিয়ে 3টা রিট হাইকোর্টে এবং এখনও বিচারাধীন। 3টা রিট হাইকোর্টে বিচারাধীন। একটা রিটে 60 দিন সময় দিয়েছে, 60 দিনের মধ্যে এটা বিভাগীয় কমিশনের জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছে এটা সমাধান করার জন্য, রিপোর্ট দেওয়ার জন্য। আর 2টা রিট এখনও পর্যন্ত বিচারাধীন। এই 3টা রিট বিচারাধীন থাকা অবস্থায় এটা রাতের অন্ধকারে নিকারে উঠে এটা বাস্তবায়ন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তাহলে এখানে যেখানে প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে সুয়াবিলকে বাদ দেওয়ার কথা বলা আছে, আগে 3টা রিপোর্টে বাদ দেওয়ার কথা বলা আছে, এর হাইকোর্টের 3টা রিট এখন পর্যন্ত বিচারাধীন আছে। এই অবস্থায় আসলে এটা আপনাদের কাছে প্রশ্ন, এটা কিভাবে এটা এই সুয়াবিলকে উত্তর ফটিকছড়ি উপজেলার সাথে ইনক্লুড করা হয়েছে। এখন আমাদের একটাই সুস্পষ্ট দাবি, আমরা সুয়াবিলের প্রায় এখানে 45,000 আপনার ভোটার আছে বর্তমানে। এই যে সুয়াবিলের এতগুলো জনগণের মতামত না নিয়ে আমরা 5 কিলোমিটার দূরত্ব ফেলে আমরা 17 কিলোমিটার কেন যাব? এটা সম্পূর্ণ অন্যায়। আসলে বর্তমান যে গণতান্ত্রিক সরকার, এই সরকারকে বিভ্রান্ত করার জন্য, এই সরকারকে এই যে জনবিচ্ছিন্ন করার জন্য একটা ষড়যন্ত্র ছাড়া আর কিছুই না। এটা একদম ক্লিয়ার একটা মেসেজ। সরকারকে জনবিচ্ছিন্ন করার জন্য সরকারের একটা ভালো কাজ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, এ সরকার একটা ভালো কাজকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং রুট পর্যায়ে এটা আন্দোলন চাঙ্গা করার জন্য একটা ষড়যন্ত্র ছাড়া আর কিছু না। যার জন্য আপনারা দেখেছেন 3টা ইউনিয়ন, উত্তরে 3টা ইউনিয়ন এই মুহূর্তে মানুষ রাস্তায়, এবং আমরা আজকে এখানে দক্ষিণের সর্বদক্ষিণের ইউনিয়ন আমরা আপনাদের কাছে এসেছি আমাদের এই আর্জিটা জানানোর জন্য। তো আমাদের দাবি সুস্পষ্ট দাবি, আমরা সুয়াবিলবাসী কখনো আমরা উত্তর উপজেলায় যাব না। আমাদেরকে মূল উপজেলার ফটিকছড়ির সাথে রাখার জন্য আমরা দাবি জানাচ্ছি এখান থেকে। জি, এখন আপনার প্রশ্ন করতে পারেন। জি, নিকার সদস্য আছে আমাদের চট্টগ্রাম থেকে আছেন আমাদের মাননীয় অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এলজিডি মন্ত্রী, তারপরে আছে এই 3 জন মন্ত্রী, এরপরে আরও কয়েকজন মন্ত্রী আছে আমাদের। এমপি নাই, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা আছে প্রায়। একটু চিঠিটা দেন, ওইটা চিঠিটা দেন আমাদের জেলা প্রশাসকের কাছে চিঠি দিতে না, এটা চিঠিটা দেন না।
চিঠি একটা চিঠি দিলে হবে, আমি বলতেছি কারা কারা আছে। আচ্ছা স্যার, এখন তো এতদিন তো আপনাদের এমপি ছিল না, গতকাল থেকে আপনাদের এমপি আছে। আমাদের নিকার সদস্য টোটাল 23 জন, মাননীয় প্রধানমন্ত্রী সহ। এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আছে, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমদ, খন্দকার আব্দুল মুক্তাদির, আসাদুজ্জামান, জাকেরিয়া তাহের এবং রবিউল আলম সহ। ওনারা হচ্ছেন সবাই মন্ত্রী, আর সবগুলো হচ্ছে প্রিন্সিপাল সেক্রেটারি, তারপরে হচ্ছে এই ক্যাবিনেট সেক্রেটারি সহ অন্যান্য সংশ্লিষ্ট সচিবরা আছেন। না, লোকাল এমপি নাই, তখন শপথ করেন নাই, যেটা আইনে আছে কিনা? না আইনেও নাই। আমাদের এমপি মহোদয়কে আমরা বিষয়টা প্রথমে অবহিত করেছি নির্বাচিত হওয়ার পরপর। উনি আমাদেরকে বলে যে এটা যেহেতু আমি নির্বাচিত হওয়ার আগেই আপনাদের ইস্যু, আপনারা আপনাদের মতো সলভ করেন, যেটা আমাকে ব্যক্তিগতভাবে বলেছে। এবং আমরা ওনাকে গতকাল স্মারকলিপি দিয়েছি। ওনাকে আমরা আমাদের লোকজন গিয়ে ওনাকে স্মারকলিপি দিয়েছে, ওনাকে অভিহিত করা হয়েছে। এবং ওনাকে আমি নিকার মিটিংয়ের আগের দিনও আমি অভিহিত করেছি। উনি বলছেন আমি যেহেতু শপথ নিই নেই, আমার কথা তো হয়তো ওনারা শুনবেন না, এটা ছিল ওনার বক্তব্য। এখন গতকাল আমাদের যারা সুয়েবিলের নেতৃবৃন্দ রয়েছেন ওনারা সবাই গিয়েছেন, ওনাকে গিয়ে একটা স্মারকলিপি দিয়ে আসছেন। এবং আমরা আরও কর্মসূচি ঘোষণা করেছি। আমরা আগামীকাল সুয়েবিলবাসী ফটিকছড়ি উপজেলাতে মানববন্ধন করবে এবং ইউএনওকে স্মারকলিপি দিবে। তারপরের দিন জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনার এখানে আমরা স্মারকলিপি দিব মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে, এবং নিকার কমিটির যারা আছে সবার উদ্দেশ্যে আমরা সোমবারে আমরা স্মারকলিপি দিব। এবং একই সাথে আমাদের একটা টিম কাজ করছে। আমরা এর মধ্যে যদি কাজ না হয় আমরা এটা আইনের শরণাপন্ন হব। আমরা আইনি প্রক্রিয়াও আমরা আগাচ্ছি, আমাদের একটা টিম কাজ করছে, আইনি প্রক্রিয়া আমরা আগাচ্ছি।